স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দেশ জুড়ে ভোট বর্জনের ডাক। নৌকা নেই যেখানে, ভোট নেই সেখানে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসায় উৎসবের বদলে রাজপথে এখন বিরাজ করছে এক থমথমে উত্তেজনা। সবখানে এখন একটাই ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘের জরিপে উঠে এসেছে। ৭৫% মানুষ এখনও পুরোপুরি আওয়ামী লীগ সমর্থন করেন। জাতিসংঘের নির্দেশে ফিরে পাবে আওয়ামী লীগ, এমন ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ইরানে বিক্ষোভকারীদের ওপর গুলি, ২,০০০ নিহতের শঙ্কা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে গোপালগঞ্জে দল ছাড়ার ঘোষণার পরই যুবলীগ নেতা গ্রেপ্তার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে, সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি ৪০ থেকে ৭০টি আসন পাবে, শামীম হায়দার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বর্জনের ডাক, নৌকা নেই যেখানে, ভোট নেই সেখানে। প্রহসনের নির্বাচন মানি না। কেন্দ্র ফাঁকা রাখার নতুন রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসছে, কিন্তু উৎসবের বদলে রাজপথে এখন বিরাজ করছে এক থমথমে উত্তেজনা। সারা দেশে সাধারণ মানুষের মাঝে শুরু হয়েছে ভোট বর্জনের জোয়ার। চায়ের দোকান থেকে শুরু করে পাড়ার মোড়, সবখানে এখন একটাই ঘোষণা, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যে ভোটে জনগণের প্রধান পছন্দ নৌকা নেই, সেই ভোটকে শুধু একটি আইনি প্রহসনের ব্যাখ্যা দিচ্ছে সাধারণ ভোটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া #ভোট বর্জন ও প্রহসন নির্বাচন মানি না প্রমাণ করে যে এই জেদ এখন আর কোনো নির্দিষ্ট দলে নয়, বরং সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে পরিণত হয়েছে। নেটিজেনরা বলছেন, ব্যালটে যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, যদি ভোটারদের পছন্দের প্রতীক না থাকে, তবে সে কেন্দ্রে যাওয়ার অর্থ হল প্রহসনকে সমর্থন দেওয়া। আওয়ামী লীগ কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এখন একাট্টা। তারা বলছে, ভোট নিয়ে যদি প্রতিনিধি না পাওয়া যায়, তবে সেই ভোটাভুটি কার জন্য? ভোট বর্জনের এই জোয়ার কেবল দেশীয় আলোচনার বিষয় নয়, এটি এখন আন্তর্জাতিক মহলেরও বড় মাথা ব্যথার কারণ। দিল্লি, ওয়াশিংটনের নজর এখন বাংলাদেশের ভোটার উপস্থিতির উপর। যদি ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোটারের হার ৫ থেকে ১০% নিচে নেমে আসে, তবে সেই সংসদ কখনোই আন্তর্জাতিক বৈধতা পাবে না। ডক্টর ইউনূসের সরকার কি তবে এই গণবর্জনের হয়ে ভীত? রাজপথে প্রশাসনের কঠোর নজরদারি সত্ত্বেও মানুষের না বলার যে শক্তি, তা কি শেষ পর্যন্তই জয়ী হতে চলেছে? এই আশঙ্কা এখন অন্তর্বর্তী সরকারের মহলে। সরাসরি হস্তক্ষেপ আমেরিকার ৫ প্রভাব। এদিকে চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘের জরিপে উঠে এসেছে। ৭৫% মানুষ এখনও পুরোপুরি আওয়ামী লীগ সমর্থন করেন। জাতিসংঘের নির্দেশে ফিরে পাবে আওয়ামী লীগ, এমন ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকেরা। নির্বাচনের আগেই বড় সংকটের মধ্যে পড়তে যাচ্ছে বাংলাদেশ। নির্বাচন নিয়ে ইউনূসের সিদ্ধান্ত জানতে চায় বহির্বিশ্ব। মূলত আওয়ামী লীগকে নির্বাচনে আনতেই প্রথম চাপ বাড়াচ্ছে ভারত। এদিকে আওয়ামী লীগ সহ আগামী এপ্রিলের মাঝামাঝি নির্বাচন দেখতে মরিয়া ভারত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাংলাদেশের টেকনা থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে জাফলং, কোথাও অধ্যাপক ইউনূস ঘোষিত ইতিহাস সেরা ভোটের আমেজ বলতে কিছুই পাওয়া যাচ্ছে না। আবার নিয়ন্ত্রিত নির্বাচনে লেভেল ফিল্ড নিয়ে সরকার মিত্রদের মধ্যে চলছে নানা ধরনের টানা। অধ্যাপক ইউনূসের কার্যালয়ের চিন্তা হল, বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে যে ইমেজ তৈরি হয়েছে, তাতে গণভোটে না যুক্ত হলে আমলার সব না একসাথে শেষ হয়ে যায়। দেশের মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টিতে ব্যর্থ হওয়া এই নির্বাচন থেকে বিদেশিরাও মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর মধ্যে ২৬টি দেশ ও ৭টি আন্তর্জাতিক সংস্থার মোট ৮৩ জনকে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন চিঠি পাঠিয়েছেন। কিন্তু এর মধ্যে বেশিরভাগ প্রভা দেশ ও সংস্থা তাদের অনাগ্রহের কথা এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। জাতিসংঘ বলেছে, বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই।
জানা গেছে, নির্বাচনে সব দল অংশ নিতে না পারায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার সমর্থক কিছু সংস্থা ও দেশ ছাড়া বেশিরভাগ বিদেশিরাই পর্যবেক্ষণে আসতে আগ্রহী নয়। এমন পরিস্থিতিতে বিদেশিদের আকৃষ্ট করতে নির্বাচন। আরও জানিয়ে দেব, ইরানে বিক্ষোভকারীদের ওপর গুলি, 2000 নিহতের সংখ্যা। ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়ে ছুড়ছে গুলি। এতে গত 48 ঘণ্টায় প্রায় 2000 মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার 11 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লন্ডন থেকে পরিচালিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। সংবাদমাধ্যমটি বলেছে, ইন্টারনেট পুরোপুরি বিচ্ছিন্ন রেখে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর দমন নিপীড়ন চলছে। এর মধ্যে দক্ষিণ তেহরানের কাহারিজাক থেকে পাঠানো একটি ভিডিওতে বেশ কয়েকজনের মরদও পড়া থাকা ও কয়েকজনের মরদ বডি ব্যাগে রাখার দৃশ্য চোখে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেখানে কয়েক ডজন মরদ আছে। এছাড়া একটি ইন্ডাস্ট্রিয়াল শেডের কাছে আরও কয়েকজনের মরদ পড়ে থাকতে দেখা গেছে। এর আগে ফারদিস, কারাজ এবং পূর্ব তেহরানের আলগাদির হাসপাতাল থেকে পাঠানো ভিডিওতেও এদিকে এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি, রুমিন ফারহানা। জনগণ তার পাশে আছে বলেই শত প্রতিকূলতার মধ্যেও তিনি নির্বাচনে দাঁড়ানোর সাহস পেয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সাংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার 10 জানুয়ারি রাতে সারাইল উপজেলার শাহবাজপুরে নিজ বাসভবনের সামনে কেন্দ্রীয় নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রুমিন বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আমি কোনো দলের, গোষ্ঠীর বা স্বার্থান্বেষী মহলের আপন হতে চাই না। আমি আমার মাটির মানুষের আপন। তাদের মুখের দিকে তাকিয়েই আমি আমার জীবন বাজি রেখেছি। তিনি আরও বলেন, যারা কিছুদিন আগেও রাজনীতির মাঠে তেমন পরিচিত ছিলেন না, তারাই এখন তার নেতাকর্মীদের মামলা ও হুমকি দিচ্ছেন। এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, তার কোনো নেতাকর্মীর গায়ে হাত তুললে তার জবাব দিতে হবে। আরও জানিয়ে দেব, সুষ্ঠু ভোট হলে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে, শামীম হায়দার। সুষ্ঠু ভোট হলে ও লেভেল প্লেইং ফিল্ড থাকলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 40 থেকে 70টি আসন পাবে বলে আশা করেছেন দলটির একাংশের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। রোববার 11 জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে একথা জানান তিনি। শামীম হায়দার পাটোয়ারি বলেন, ভোটের মাঠ অত্যন্ত ফ্লুইড, অনিশ্চিত। যদি সুষ্ঠু ভোট হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমি মনে করি 40 থেকে 70টি আসন পাব। আমরা মনে করি যে দেশে সুষ্ঠু নির্বাচন করতে গেলে প্রার্থীর কমফোর্ট খুব বেশি প্রয়োজন। যারা নির্বাচন করে তারা জনস্বার্থে নির্বাচনে আসে। আমরা দেখেছি তুচ্ছ ভুলের কারণে মনোনয়ন বাতিল হয়েছে। জাপা মহাসচিব বলেন, এবার আমরা দেখেছি টেকনিক্যাল গ্রাউন্ডে প্রচুর মনোনয়ন বাতিল হয়েছে। সৌভাগ্যের বিষয়, অ্যাপিলেট ট্রাইব্যুনাল ওপেন মাইন্ড নিয়ে যাচাই বাছাই করে তারা সেগুলো গ্রহণ করছেন আপিলের ক্ষেত্রে। এটি একটি ভালো দিক।